1857 সিপাহী বিদ্রোহ ও কুম্ভ মেলা। ব্রিটিশ সাম্রাজ্যের ভিতে প্রথম হাতুড়ি মেরেছিল 1857 সালে সিপাহী বিদ্রোহ। একদল ভারতীয় সিপাহী ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যাদের দমন করতে গিয়ে নাভিশ্বাস উঠেছিল সাদা চামড়ার শাসকদের। সেই বছর কুম্ভ মেলা আয়োজন করা হয়েছিল প্রয়াগরাজে। প্রয়াগ কমিউনিটি নামক এক গোষ্ঠী সেই সময় কুম্ভ মেলা আয়োজনের বড় অংশ থাকত। শোনা যায় সিপাহী বিদ্রোহের পেছনে বড় ভূমিকা পালন করেন প্রয়াগওয়াল কমিউনিটি। কেবল বিদ্রোহী ভাবনা ছড়িয়ে দেওয়া নয়, এলাহাবাদে অবস্থিত খ্রিস্টান চার্চ মিশন প্রেস ধ্বংস থেকে করে তারা এমনকি ব্রিটিশ বিরোধী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1881 মহাকুম্ভ। 144 বছর পর ফের চোখ তৈরি হয় মহাকুম্ভ। এর আগেও শেষ মহাকুম্ভ আয়োজন হয়েছিল 1881 সালে। নিয়ম অনুসারে সেই কুম্ভ আয়োজিত হয়েছিল প্রয়াগ সঙ্গমে, যদিও তখন এত প্রচার বা যোগাযোগ ব্যবস্থা রমরমা ছিল না। তবু সেই সময় প্রায় 40 লাখের বেশি পুণ্যার্থী ডুব দিয়েছিলেন সঙ্গমে। জানা যায় সেই সময় মাইলের পর মাইল হেঁটে বা গরুর গাড়িতে করে কুম্ভ যেতেন পুণ্যার্থীরা। যদিও এত বছর আগে কুম্ভ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। 1905 কুম্ভ মেলা। মাঝে পেরিয়ে গেছে অনেকটা সময়। দেশে তখন চারপাশে স্বাধীনতা সংগ্রামের ঢেউ চলছে, বঙ্গভঙ্গ আন্দোলনের তোড়জোড়। তার মধ্যেই প্রয়াগরাজে সাবেক এলাহাবাদ আয়োজন হয় কুম্ভ মেলার। তখন ভারতের পুরোদস্তে ব্রিটিশ রাজ। ব্রিটিশদের তত্ত্বাবধানে আয়োজন হয় কুম্ভের। ইংল্যান্ড থেকে মেজর জেনারেল পদমর্যাদা বিশেষ অফিসার আসেন কেবল কুম্ভের ব্যবস্থা খতিয়ে দেখতে। ধর্মবিরোধী এড়াতে মুসলিম পুলিশ অফিসারদের নিয়োগ বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার। ভক্তদের সুবিধা এবং নিরাপত্তার কথায় মাথায় রেখে করা হতো বিশেষ আয়োজন। তবু অঘটন টলানো যায়নি। ব্রিটিশ পুলিশদের সঙ্গে বিরোধিতা বাড়লেই নাগা সাধুদের, সন্ন্যাসীদের দমনে শেষ পর্যন্ত অশ্বারোহী বাহিনী নামায় প্রশাসন। তবে এই শেষ নয়, এরপরও বারবার বিশৃঙ্খলা দেখেছে কুম্ভ। পূর্ণ অর্জনে গিয়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে 1820 সালে কুম্ভে অব্যবস্থাপনার কারণে মৃত্যু হয়েছিল 430 জনের। 1918 কুম্ভ। আগে কুম্ভ থেকে শিক্ষা নিয়ে এবারও আরও সচেতন প্রশাসন। ভক্ত সমাগম কমাতে কমিয়ে দেওয়া হয়েছিল ট্রেনের সংখ্যা। পরিষ্কার পরিচ্ছন্ন ও ভক্তদের চিকিৎসা সব কিছু নিয়ে আরও উদ্যোগী প্রশাসন। জানা যায় এই কুম্ভে অংশ নিয়েছিল মহাত্মা গান্ধী। কুম্ভ শেষ হওয়ার কয়েকদিন পরেই 22শে মার্চ গুজরাটের খেদা জেলায় ব্রিটিশদের বিরুদ্ধে খেদা সত্যাগ্রহী আন্দোলন ডাক দেন গান্ধীজি। মনে করা হয় তার আগে কুম্ভ গিয়ে জনসংযোগ করা ছিল এক সচেতন রাজনৈতিক পদক্ষেপ। 1930 পুরনো কুম্ভ। স্বাধীন ভারতের স্লোগান ততদিন মুখরিত হচ্ছে চারপাশে। 12 বছর পর ফের এলাহাবাদে আয়োজন করা হয়েছে মহাকুম্ভ। 14 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি অবধি চলে কুম্ভ মেলা। মেলার আয়োজন করল ব্রিটিশ রাজের মনের মধ্যে গুটি গুটি ভয়। মেলা প্রাঙ্গণে একসঙ্গে এত ভারতীয় জমায়েত তাদের শেষের ঘণ্টা বাজিয়ে দেবে না তো? কদের উপর বিস্ফোরা আবার গান্ধীজি। জানা যায় ধর্মের যাত্রার আড়ালে সারা দেশে স্বাধীন ভারতের স্বপ্ন ছড়িয়ে দিতে চেয়েছিল স্বাধীনতা সংগ্রামীরা। তাতে যে গান্ধীজি সফল হয়েছিলেন তা বলা যায়, কারণ কুম্ভ মেলার শেষে 1 মাসের মাথায় ব্রিটিশের লবণ আইন প্রতিবাদ অসহযোগ আন্দোলন শুরু করেন গান্ধীজি। 1942 ভারত ছাড়ো আন্দোলন ও কুম্ভ মেলা। একদিকে চলছে ভারত ছাড়ো আন্দোলনের তোড়জোড়, অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই সময়ের মধ্যে গগনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার প্রভাব পড়েছিল ব্রিটিশ ভারতীয়। তার উপর ছিল নেতাজির সশস্ত্র আন্দোলনের চাপ। সব দিক থেকে সাঁড়াশি চাপের মুখে ব্রিটিশ প্রশাসন। তার উপর আবার কুম্ভ মেলা। ধর্মীয় সমাগম থেকে সশস্ত্র বিদ্রোহ শুরু হবে না তো? ভক্ত সমাগম রুখতে বন্ধ করে দেওয়া হয়েছিল এলাহাবাদীগামী বাস এবং ট্রেনের টিকিট বিক্রিও। তবু ভারতবাসীকে দমাতে পারেননি ইংরেজরা। কুম্ভ মেলার আড়ালে ভারতবাসীর মনে ব্রিটিশ তুমি ভারত ছাড়ো স্লোগানে বীজ পুঁতে দিয়েছিলেন নেতারাও। 1954 স্বাধীন ভারতের প্রথম কুম্ভ। 6 বছর আগে স্বাধীন হয়েছে দেশ। পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে চলছে দেশ। এলাহাবাদে আয়োজন হলো স্বাধীন ভারতের
প্রথম কুম্ভের 14 জানুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত চলে সেই মেলা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পান্ত নিজেই পায়ে হেঁটে নৌকা চড়ে খাতিয়ে দেখেন ব্যবস্থাপনা। রাতারাতি তৈরি হয়ে যায় 7টি অস্থায়ী হাসপাতাল। মেলা প্রাঙ্গণে বসানো হয় 1000 বাতিস্তম্ভ। শোনা যায় সেই মেলার অংশগ্রহণ করেছিলেন 12 কোটি মানুষ। বহু চেষ্টার পরও দুর্ঘটনা এড়ানো যায়নি। মৌন অমাবস্যার দিনে সঙ্গমের তীরে স্নান করছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এই সময় ঘটে এক সাংঘাতিক দুর্ঘটনা। সেই সময় কুম্ভমেলা অনেকেই হাতি নিয়ে যেতেন, সেই চলছিল, কিন্তু হঠাৎ একটি হাতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। হাতির দাপাদাপিতে ছড়ায় আতঙ্ক। পদপিষ্ট হয়ে প্রাণ হারান 500 জন ভক্ত। এই ঘটনার পর থেকে কুম্ভ মেলায় হাতি প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। কেউ কেউ বলে মৃতদের সংখ্যাটা 1500-র বেশি, আহত হন 2000-এরও বেশি মানুষ। 1966 সালে কুম্ভ ও রাজনীতি। এবছরই রাজনীতি ধর্মীয় দিক থেকে যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে অধিক গুরুত্বপূর্ণ ভারতের রাজনৈতিক পটভূমিকায়। ততদিন প্রধানমন্ত্রীর আসনে অসীন ইন্দিরা গান্ধী। সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজন হলো কুম্ভ মেলা। প্রয়াত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী চিত্মা ভস্ম নিয়ে নিজে গেলেন কুম্ভে। তার আত্মার শান্তি কামনা করে সঙ্গমে গিয়ে অস্থি বিসর্জন দেন ইন্দিরা। তারপরে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেন ইন্দিরা। সেই সময়ে তাসখণ্ডে গিয়ে লাল বাহাদুর শাস্ত্রীর হঠাৎ মৃত্যু নিয়ে ঘরে বাইরে প্রবল চাপের মধ্যে ইন্দিরা গান্ধী। একদিকে বিরোধীদের চাঁচাছোলার আক্রমণ, অন্যদিকে কংগ্রেসের একাংশের মধ্যে অবিশ্বাসের সুর। রাজনীতিবিদরা বলেন সেই দিন ইন্দিরা কুম্ভে গিয়ে এক ঢিলে 2 পাখি মেরেছিলেন। শাস্ত্রীর বিষয়ে ইন্দিরার উপর তৈরি হওয়া সন্দেহ তিরিকে সমূলে উৎখাত করেছিলেন তিনি, যা ভারতের রাজনীতি ইন্দিরা গান্ধীর পা আরও মজবুত করেছিলেন বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 1977 জরুরি অবস্থা ও কুম্ভ মেলা। দেশের তখন ইন্দিরা গান্ধীর নির্দেশ চলছে জরুরি অবস্থা। রাষ্ট্রের নামে চলছে স্বৈরাচারী শাসন। তার মধ্যে আয়োজন হলো কুম্ভ মেলা। ভক্তদের বিশ্বাস ও উৎসাহ অটুট রাখতে কুম্ভ মেলা আয়োজন কোনো কুটি রাখেননি সরকার, যা ওই চরমপন্থী করার প্রস্তুতি ইন্দিরার মুখ্য চাল বলে মনে করেন সকলেই। 1986 কুম্ভ। হরিদ্বারে কুম্ভ মেলা আয়োজন করা হয়েছিল সেই বছর। তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং। শোনা যায় তিনি কুম্ভে আসার পরেই শুরু হয় চরম বিশৃঙ্খলা। বিপর্যয় এত বিশাল ছিল যে প্রাণ হারিয়েছিল প্রায় 200 জন। 1989 কুম্ভ মেলা ও হিন্দুত্ববাদ। হিন্দুত্ব ধ্বজা নতুন করে আরেকবার উড়িয়ে দিতে 1889 সালে কুম্ভ মেলাকে বেছে নিয়েছিল বিভিন্ন হিন্দু সংগঠন। জানা যায় সেই বছর কুম্ভ মেলাতে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে তৈরি হয় রাম মন্দির নির্মাণের পরিকল্পনা। কুম্ভে ব্যাপক পুণ্যার্থীর ভিড়কে কাজে লাগাতে রাম মন্দিরের ব্লুপ্রিন্ট প্রকাশ্যে আনে বিশ্ব হিন্দু পরিষদ। 3 বছর পরে 1992 ঘটে সেই ঘটনা। রাজনীতি কারবারিরা বললেন হিন্দুত্বের তলোয়ারে ধার দিতে সেদিন কুম্ভকে বেশ সুচারুভাবে ব্যবহার করেছিলেন হিন্দু সংগঠনগুলি। 2003 নাসিক কুম্ভ। সেই বছর জ্যোতিষশাস্ত্র মেনে নাসিকে আয়োজন হয়েছিল কুম্ভ মেলা। জানা যায় বিশেষ তিথিতে পবিত্র গোদাবরী নদীতে স্নান করতে গিয়ে প্রাণ হারান 39 জন। 2013 কুম্ভ মেলা। 1954 সেই ভয়াবহ স্মৃতি ফিরে আসে এই কুম্ভ মেলায়। সেদিন ছিল এক মৌনী অমাবস্যার রাত। 10ই ফেব্রুয়ারি পূর্ণলগ্নে রাজকীয় স্নান করার জন্য সঙ্গমে ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ। ঠিক করেছে রেল স্টেশন থেকে বাস স্টেশন। এর মধ্যেই হুড়োহুড়িতে রেল স্টেশনের পদপিষ্টর মতো পরিস্থিতি তৈরি হয়। ধসে পড়ে এলাহাবাদ স্টেশনের ফুটব্রিজ। দুর্ঘটনায় প্রাণ হারায় প্রায় 35 জন, আহত হন আরও অনেকেই। 2025 মহাকুম্ভ। 144 বছর পরে ফের আবার একটা মহাকুম্ভ। 13 জানুয়ারি থেকে শুরু হয়েছিল, চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ইতিমধ্যে বয়ে গিয়েছে দুর্ঘটনার বন্যা। মৌন অমাবস্যার রাতের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 30 জনের।
এখনও অবধি 5বার আগুনের লেলিহান শিখা কবলে পড়েছে মহাকুম্ভ। স্টেশনে স্টেশনে বাস স্টপে শুধু পুণ্যার্থীর ভিড়। প্রয়াগরাজের বাইরে জ্যাম চলে গিয়েছে 300 কিলোমিটার লম্বা। প্রশাসনের বিশ্বমানের ব্যবস্থা সত্ত্বেও বারবার বিপদের মুখে পড়েছে মানুষ। তবু রয়েছে বহু ভালো দিক। এর আগে গোটা বিশ্বের এত বড় ধর্মীয় সমাগম আর ঘটেনি। আবার আর্থিক দিক থেকেও ব্যাপক প্রভাব ফেলবে এই মহাকুম্ভ। প্রাথমিক পর্যায়ে সরকারের অনুমান ছিল প্রায় 46 কোটি ভক্ত সমাগম ঘটতে পারে, তবে বর্তমানে পরিস্থিতি বলছে সেই সংখ্যাটা আরও বেশি। যা উত্তরপ্রদেশে আয়তো বাড়বে, সঙ্গে প্রভাব ফেলবে গোটা দেশের জিডিপিতেও। 144 বছরের কুম্ভমেলায় এই সংক্ষিপ্ত ইতিহাসের দিকে চোখ রাখলে বোঝাই যায় এ কেবল ধর্মীয় সমাবেশ নয়, আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটেও নানা ভূমিকা অবতীর্ণ হয়েছে কুম্ভ। বিশেষ করে এত বড় ধর্মীয় সমাবেশ বারবারই রাজনীতি কারবারিদের কাছে নিজের বার্তা পৌঁছে দেওয়ার বড় মঞ্চ হিসেবেও ধরা দিয়েছে।